হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের পাইথনের ইন্ট্রোডাকশনের প্রিন্ট ফাংশন দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করব। তো আমরা টাস্কটা প্রথমে পড়ে নিই। বলছে ইনক্লুডেড ক্লোজ স্ট্রিপটা রিড অ্যান ইন্টিজার এন। বলছে আমাদের একটা ইন্টিজার সংখ্যা নিতে হবে এবং উইদাউট ইউজিং অ্যান স্ট্রিং মেথড। আমরা স্ট্রিং মেথডটা ব্যবহার করতে পারবো না। আমাদের এইভাবে 1 2 3 এভাবে আমাদের প্রিন্ট করতে হবে। দ্য প্রিন্ট ফলোয়িং 1 2 3 এভাবে আমরা প্রিন্ট করতে হবে, কিন্তু আমরা কি কোনো স্ট্রিং মেথড নিতে পারবো না। তো এর জন্য আমাদের ইনপুট দেখানো হচ্ছে 3 এবং স্যাম্পল আউটপুট 1 2 3, অর্থাৎ আমরা যে ইনপুটটা নিব সেটাও প্রিন্ট করতে হবে এবং তার আগের সংখ্যাগুলো, এবং সেটা এক লাইনে প্রিন্ট করতে হবে। তো চলুন আমরা প্রথমে কোডটা লিখি। তো কোডটা আমরা প্রথমে ভালোভাবে বোঝানোর জন্য আমরা পাইথনে ওপেন করি। প্রথমে আমরা n সংখ্যা ইনপুট নেওয়ার জন্য n নামে একটা ভেরিয়েবল নিলাম, এটা ইন্টিজার টাইপের। তাই এরপর আমাদের একটা লুপ চালাতে হবে। এবং লুপটা প্রথমে আমাদের এখানে দেখতে হবে, প্রথমে এখানে 1 আছে, তার মানে আমাদের প্রথমে 1 প্রিন্ট করতে হবে। তাহলে 1 প্রিন্ট করলে আমরা যদি অটোমেটিক এখানে n এর মান দিই তাহলে এটা 0 থেকে প্রিন্ট করবে। এই জন্য আমরা প্রথমে এখানে 1 প্রিন্ট করার জন্য আমরা 1 নিব, 1 কমা, এবার এটা n পর্যন্ত প্রিন্ট করবে। তো n এর আগ পর্যন্ত প্রিন্ট করে, আমরা যদি এভাবে n কিনি তাহলে এটা n এর আগ পর্যন্ত প্রিন্ট করবে। আমরা এটা বোঝানোর জন্য আমরা কোডটা ভালোভাবে প্রিন্ট, যেন আমাদের আই প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে যদি 3 ইনপুট দিই তাহলে আমাদের 1 2 প্রিন্ট করছে, কিন্তু 3 প্রিন্ট করছে না। এই 3 প্রিন্ট করার জন্য আমাদের এখানে n এর মানটা 1 বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ n প্লাস 1 করে দিতে হবে। তাহলে এখন আমাদের 1 2 3 টা প্রিন্ট করবে, 1 2 3 প্রিন্ট করবে। এবং আমরা সেম লাইনে প্রিন্ট করার জন্য ফাংশন ব্যবহার করব। আমরা সেম লাইনে প্রিন্ট করার জন্য ইন ফাংশন ব্যবহার করব, এবং এখানে আমরা স্ল্যাশ দিই তাহলে আমাদের এটা টাইটেল কি স্পেস প্রিন্ট করবে। তাই এখানে আমরা স্ল্যাশ দিচ্ছি না, এবার আমরা কোডটা সাবমিট করতে পারি। Yes, thank you.